আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আশা করি গল্পটা শুনে অনেক কিছু জানতে, বুঝতে এবং শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের গল্পটা। আজকের গল্পে একটা রাজ্য ছিল, সেই রাজ্যের একটা রাজা ছিল এবং ওই রাজ্যে অসংখ্য অগণিত ইঁদুর ছিল। ওই রাজ্যে একটা অমূল্য রতন ছিল, যেটা একটা হীরা। ওই হীরাটা যদি কেউ চুরি করতে পারতো তাহলে দেখা যেত যে সবাই তাকে রাজা মানত। অর্থাৎ ওই হীরাটাই হচ্ছে বলা চলে ওই রাজ্যের মুকুট। যার কাছে ওই হীরা থাকবে সে হবে ওই রাজ্যের রাজা। তো একদিন ওই হীরাটা রাজা যখন তার কোষাগারে রেখে দেয়, দেখা যায় যে অনেকগুলো ইঁদুর এসে খাবার চুরি করে খেতে খেতে হঠাৎ করে ওই হীরাটা চুরি করে নিয়ে চলে যায়। তো যখন এই হীরাটা চুরি হয়ে যায় তখন তো রাজার আর রাজত্ব থাকে না, রাজা তখন একজন সাধারণ মানুষ হয়ে যায়। তো তখন ওই রাজা চিন্তা করে যে ওই হীরাটা আমাকে যে কোনোভাবে উদ্ধার করতেই হবে, এবং যা ভাবা তাই কাজ। সে বিভিন্ন মানুষকে খোঁজ লাগায়, খবর দেয়, এবং একটা পর্যায়ে সে একটা শিকারীকে খুঁজে পায় যে ইঁদুর শিকার করে এবং ইঁদুরদের কাছ থেকে ধান, গম, বিভিন্ন জিনিস সংগ্রহ করে। তো তখন ওই রাজা ওই ব্যক্তিটাকে বলে, তুমি যদি আমাকে ওই হীরাটা এনে দিতে পারো তাহলে তোমাকে এই রাজ্যের একটা অংশ দিয়ে দেওয়া হবে। তখন ওই ব্যক্তিটা বেরিয়ে পড়ে ওই ইঁদুরকে খোঁজার কাজে, এবং খুঁজতে খুঁজতে একটা সময় সে একটা ইঁদুরের গুহা খুঁজে পায়, যেখানে গিয়ে সে দেখতে পায় যেখানে লক্ষ লক্ষ ইঁদুর শুয়ে আছে। এখন এই এতগুলো ইঁদুরের মাঝে সে একটা ইঁদুরকে কিভাবে খুঁজে বের করবে যে ওই হীরাটা চুরি করেছে। সে কিছু সময় স্বাভাবিকভাবে ইঁদুরগুলোকে লক্ষ্য করার পর দেখতে পায় যে এতগুলো ইঁদুরের মধ্যে একটা ইঁদুর আলাদা হয়ে একটা ইটের উপরে বিভিন্ন কাঁথা বিছিয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন ওই ইঁদুরটাই রাজা। হ্যাঁ, তখন ওই ব্যক্তিটা বুঝতে পারে যে ওই ইঁদুরটার কাছেই ওই হীরা আছে, এবং সে ওই ইঁদুরটাকে ধরে, ইঁদুরটাকে মেরে তার কাছ থেকে হীরাটা নিয়ে চলে আসে রাজার কাছে। রাজার কাছে এসে সে হীরাটা রাজার কাছে হস্তান্তর করে। তখন রাজা তো অনেক খুশি হয়ে যায় এবং তাকে পুরস্কার হিসেবে রাজ্যের একটা অংশ দিয়ে দেয়, এবং সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা শিকারী, এই লক্ষ লক্ষ ইঁদুরের মধ্যে থেকে তুমি এই চোর ইঁদুরটাকে কিভাবে ধরলে? তখন ওই শিকারী তাকে বলে যে, দেখুন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মধ্যবিত্ত বা গরিব। হঠাৎ করে যদি তাদের কাছে কোনো বড় ধরনের সম্পদ বা মূল্য চলে আসে, দেখা যায় যে তারা তখন সেই গরিবী ভাব থেকে এমন একটা পর্যায়ে চলে যায় যে তাদেরকে দেখলেই মনে হয় যে হ্যাঁ, এর মধ্যে বড়লোকের একটা ভাব চলে এসেছে। যার কারণে ওই ইঁদুরগুলোর মধ্যে থেকেও আমি এই ইঁদুরটাকে এভাবেই খুঁজে বের করেছি। সে হীরাটাকে পাওয়ার পর সে নিজেকে রাজা বলে দাবি করছিল, নিজেকে অনেক বড় মনে করছিল, যার কারণে তার সমাজ থেকে, তার জাতি থেকে আলাদা হয়েছে একা একা শুয়েছিল, যার কারণে তাকে খুঁজে পেতে আমার সুবিধা হয়েছে। বন্ধুরা, এই যে একটা গল্প বললাম, এই গল্পের মধ্যে থেকে আমরা কী শিক্ষা নিতে পারলাম? এই গল্পের মধ্যে থেকে আমরা শিক্ষা নিতে পারলাম হঠাৎ পাওয়া সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই, কারণ হঠাৎ পাওয়া সম্পদ আপনার হাতে আছে, আবার মুহূর্তেই চলে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।